হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি এখান থেকে একটা আপের জন্য ট্রেড প্লেস করি। এখান থেকে আপের জন্য ট্রেড প্লেস করার যে লজিকটা সেটা হচ্ছে, পেছনে আপনারা খেয়াল করবেন যে গ্যাপ ডাউন ক্রিয়েট করছে। যেহেতু গ্যাপ ডাউন সেলিংয়ে ক্রিয়েট করাইছে, তাহলে পেছনে সেলিংগুলো এক্সস্টেড, যেহেতু এক্সস্টেড সেলিং, বাট গ্যাপ ডাউন ক্রিয়েট করার পরও সেলিং মার্কেটে এন্ট্রি নিতে পারে নাই, বা ক্যান্ডেলটা সেলিং ক্যান্ডেল বানাইতে পারে নাই, যার কারণে আমরা এখান থেকে বাইংয়ের সাথে কন্টিনিউ করলাম। ওকে, এবং আমরা এই ক্যান্ডেলটার পরে যদি ক্যান্ডেল রিয়াকশনের মাধ্যমে আমরা জানতে পাই যে ক্যান্ডেলের মধ্যে পাওয়ার রয়েছে, দেন আমরা এখান থেকে বাইংয়ের সাথে কন্টিনিউ করব। ওয়েট অ্যান্ড সি, জাস্ট দেখি কি হয়। এর আগে বলিনি, যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা তারা আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিতে পারেন। ওকে ফাইন, এই ক্যান্ডেলটা আমরা একটা আপের জন্য ট্রেড প্লেস করব। এই ক্যান্ডেলটা আমরা একটা আপের জন্য ট্রেড প্লেস করব। একটু 5 সেকেন্ডে যাই, দেখি কি অবস্থা। আর একটু নিচে। ওকে ফাইন, ওকে আরেকটা ট্রেড প্লেস করে দিলাম। কি ব্যাপার? হ্যাঁ, পারফেক্ট জায়গায় ট্রেড প্লেস করছে। আমাদের এই ক্যান্ডেলটা একটা বাইং ক্যান্ডেল হবে, ঠিক আছে, কারণ সেলিং যেটা আসতেছে, সেলিং একটা এক্সস্টেড সেলিং ঢুকছে মার্কেটে। যেহেতু মার্কেটে এক্সস্টেড সেলিং ঢুকছে, যার কারণে আমরা সেলিংয়ের সাথে যাব না। হ্যাঁ, হইতে পারে একটা বিগ গ্রিন, সবাই ভাববে যে গ্রিনের পাওয়া শেষ ইত্যাদি ইত্যাদি, বাট আমরা এখান থেকে ইয়ের সাথে যাব না। ওকে, আমরা এখান থেকে সেলিংয়ের সাথে যাব না। ওয়েট অ্যান্ড সি। আমাদের এই ট্রেডটা তো আমাদের বাইং ক্যান্ডেল হওয়ার কথা। নো প্রবলেম, লাভ লস তো আছেই, বাট ট্রেড, ওয়াও, আমি নিজেই কনফিউজড হয়ে গেছিলাম ক্যান্ডেলের রিয়াকশন দেখে, যে ক্যান্ডেল এটা করতেছে কি। রানিং যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা একটা সেলিংয়ের ক্যান্ডেল হবে, ঠিক আছে, আশা রাখতেছি, বাট সেফটি লাগবে। আর একটু উপরে গেলে সেলিংয়ের জন্য ট্রেড, আমরা এখান থেকে সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করতে পারি, সমস্যা নাই। তো দেখেন, এই ক্যান্ডেলটার রিয়াকশনের মাধ্যমে দেখছি, 5 সেকেন্ড থেকে দেখছি যে আমাদের এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হবে। লাস্টের 2 সেকেন্ড আগে সবাইকে লস দিয়ে আমাদেরকে প্রফিট দিছে। এইটাই হচ্ছে রিয়েল নলেজ, বাট আমি নিজেই একটু কনফিউজডে পড়ে গেছিলাম, ঠিক আছে। ওয়েট অ্যান্ড সি, দেখি মার্কেটে কি হয়। হ্যালো, কিসের কোড? কার ইমেলে? কেন? ওকে, ওয়েট। হ্যালো, একটা ইম্পর্টেন্ট কল চলে আসছিল। আমরা নেক্সট ট্রেডটাও ডাউনের জন্য করতে পারি, ঠিক আছে। আমরা এটাও সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করতে পারি। সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করার যে রিজন, সেটা হইতেছে আমাদের নিচে লিকুইডিটি সেরে আসছে তো, ঠিক আছে। লিকুইডিটি যেহেতু এক ক্যান্ডেল গিয়েছিল, আমি ভাবছিলাম যে আর এক ক্যান্ডেল আসবে। আমি এটার মধ্যে ক্যান্ডেল রিয়াকশনটা খেয়াল করতে পারি নাই, বাট আমাদের এন্ট্রির নিচে ক্লোজ দেওয়ার প্রবাবিলিটি 70%, ঠিক আছে। এটা আমাদের এন্ট্রির নিচে ক্লোজ দিবে, আমি আশাবাদী। কি একটা অবস্থা! ওকে ফাইন, আমাদের এই ক্যান্ডেলটা কি হয়েছে, আমি কাজ করার সময় আমাকে কল দিচ্ছে। নো প্রবলেম, এই ক্যান্ডেলটা আমাদের একটা বাইং এর ক্যান্ডেল হবে। ওয়েট অ্যান্ড সি, জাস্ট আমি কোনো কনফার্মেশনে দেখতে পারলাম না। 5 সেকেন্ড, কোনো কিছু অ্যাড করবো না, সমস্যা নেই। ওয়েট অ্যান্ড সি, আমরা ব্যাক টু ব্যাক ক্যান্ডেল ট্রেড প্লেস করছি, একটা দুইটা তিনটা চারটা, আমাদের একটা ট্রেড লস গেছে। আমাদের এই ট্রেডটা তো প্রফিট হওয়াই লাগবে। আমরা নেক্সট ক্যান্ডেলটাও বাইংয়ের জন্য ট্রেড প্লেস করব। ভেরি গুড রিয়াকশন, ওকে ফাইন।
আমাদের এই ক্যান্ডেলের এন্ট্রি হচ্ছে এই যে এই লেভেল থেকে, ঠিক আছে, এখান থেকে আমাদের এন্ট্রি হবে এই জোন থেকে, যার কারণে আমরা আসলে সেফটি নেট রিপ্লেস করছি। ওয়েট অ্যান্ড সি, আমরা একটা ক্যান্ডেল এখানে অপেক্ষা করি। এখান থেকে একটা 50% থেকে বাইংয়ের জন্য ট্রেড প্লেস করলাম আপের দিকে। এই রিজনটা হচ্ছে পেছনে সেলিং একটা ইনসাইড ক্যান্ডেল ক্রিয়েট করছে, আর ট্রেন্ড হচ্ছে আমাদের আপে, যার কারণে এই ক্যান্ডেলটা আমাদের একটা বাইং ক্যান্ডেল হবে। কারণ হচ্ছে মার্কেটের উপরে প্রচুর পরিমাণে লিকুইডিটি রয়েছে, এগুলো হইতেছে আমাদের লিকুইডিটি, এগুলো হইতেছে আমাদের লিকুইডিটি, এখানে অনেক অনেক লিকুইডিটি রয়েছে। তো এই লিকুইডিটিগুলো শুধু তখনই হান্ট হবে মার্কেটে যখন ক্যান্ডেলের মধ্যে পাওয়ার থাকবে। তো রানিং যে ক্যান্ডেলটা হয়েছে এটা আমাদের একটা এক্সস্টেড ক্যান্ডেল হয়েছে, তো যার কারণে আমরা এখান থেকে একটু সেফটি নিয়ে সেলিংয়ের জন্য ভাবতে পারি, আদারওয়াইজ এখান থেকে আমরা ওয়েট করব। আমরা একটু একটা ক্যান্ডেল এখানে ওয়েট করে দেখি কি হয়। ওকে ফাইন, আমরা এখান থেকে একটা সেফটি নিয়ে সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করলাম। সেফটি হচ্ছে এই ক্যান্ডেলের উইক থেকে আমাদের এটা সেফটি হবে, কারণ বারবার এই ক্যান্ডেলের উপর থেকে আমাদের সেলিং রিজেকশন দিচ্ছিল, যার কারণে আমরা এখান থেকে সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করব। ওকে, কারণ সেলিংয়ের জন্য যখন আমরা ট্রেড প্লেস করবো তখন অবশ্যই আমাদের সেফটি লাগবে, অবশ্যই অবশ্যই আমাদের সেফটি লাগবে। ক্যান্ডেল এটা আমাদের লস দিছে, নো টেনশন, আমরা একটু অপেক্ষা করে দেখি কি হয়। এখন আমাদের হাতে 11 সেকেন্ড সময় রয়েছে, আরও পুশ দেওয়ার কথা ক্যান্ডেলে, আরেকটু পুশ লাগবে, আরেকটু পুশ। ওকে, একটুর জন্য লস হয়েছে, বাট ইউ নো নেক্সট যে ক্যান্ডেলটা হবে এই ক্যান্ডেলটা আমাদের ডেফিনেটলি একটা প্রফিটেবল ক্যান্ডেল হবে। ওয়েট অ্যান্ড সি, ওয়েট অ্যান্ড সি, এটা রং জায়গাতে ট্রেড প্লেস পড়ে গেছে, আমি একটু 5 সেকেন্ড থেকে কনফার্মেশন দেখে আসি। পাওয়ারফুল ক্যান্ডেল, ওকে ফাইন, ও ওয়াও, সেলিং অনেক সুন্দর পাওয়ারফুল ক্যান্ডেল ঢুকছে, এটা আমাদের একটা প্রফিটেবল ক্যান্ডেল হবে। ওকে, কারণ এটা প্রফিটেবল ক্যান্ডেলের জন্য রিজনটা সেটা হইতেছে আমাদের পিছনে বাইং এক্সস্ট ঢুকছে, বাইং এক্সস্ট যখন ঢুকবে তখন আমরা এইরকম ক্যান্ডেলের সাথে কন্টিনিউ করব না, ঠিক আছে, কারণ আমাদের বাইং ঢুকছে এক্সস্ট। আমরা যতগুলো ক্যান্ডেলের ট্রেড প্লেস করছি আশা করি সবগুলো ক্যান্ডেলের লজিকগুলো সাথে সাথে বলে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। সবগুলো ক্যান্ডেলে আমরা প্রফিট আলহামদুলিল্লাহ। তো আজকের মতো এখানেই ক্লোজিং। নেক্সট ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন, আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ট্রেডিং রিলেটেড কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করতে পারেন। আমাদের রানিং যে ক্যান্ডেলটা আসতে ইচ্ছা করতেছে এই ক্যান্ডেলও ট্রেড প্লেস করি, বাট না, এটা টোটালি ট্রেডিংয়ের রুলসের এগেনস্ট। রানিং যে ক্যান্ডেলটা হবে এটা একটা রেড ক্যান্ডেল হবে, আপনি দেখেন এটা একটা ডেফিনেটলি রেড ক্যান্ডেল হবে, ঠিক আছে। এটা যদি রেড ক্যান্ডেল না হয় আমি বাইনারি ট্রেডিং ছেড়ে দেব, বাট আমি ট্রেড প্লেস করব না, কারণ আমি মার্কেট থেকে যথেষ্ট পরিমাণ প্রফিট জেনারেট করে ফেলছি। তো আমি কখনোই ওভার ট্রেড করি না, যাই হোক না কেন এটা ডেফিনেটলি রেড ক্যান্ডেল হবে, ডেফিনেটলি। যদি এটা রেড ক্যান্ডেল না ক্রিয়েট করতে পারে, ঠিক আছে, আমি বাইনারি ট্রেডিং আজকে থেকে আর করব না। এটাকেই বলা হয় পিওর নলেজ। তো এটা অবশ্যই আমার যারা পেড মেম্বার আছে জেনে গেছেন যে কেন এটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করতেছে। তো পরবর্তী ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।